আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী শরীফ। প্রশ্ন উত্তর। হিরাক্লিয়াস ওই লোকটির জন্ম কিরূপ বংশে? আবু সুফিয়ান উত্তম উচ্চ বংশে। হিরাক্লিয়াস এইরূপ কথা অর্থাৎ নবুয়তের দাবি তোমাদের বংশে এর পূর্বে কখনো কেউ করেছে কি? আবু সুফিয়ান না। হিরাক্লিয়াস তার পিতাসমূহ প্রভৃতিদের মধ্যে কেউ কোনো রাজা বাদশাহ ছিল কি? আবু সুফিয়ান না। হিরাক্লিয়াস প্রভাবশালী লোকেরা তার দলভুক্ত হয় বেশি না দুর্বলেরা? আবু সুফিয়ান অভাবগ্রস্ত দুর্বলেরা। হিরাক্লিয়াস তার দলভুক্ত লোকের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? আবু সুফিয়ান বৃদ্ধি পাচ্ছে। হিরাক্লিয়াস কেউ তার ধর্ম গ্রহণের পর তার কোনো দোষ ত্রুটি দেখিয়ে আবার তা পরিত্যাগ করে কি? আবু সুফিয়ান না। হিরাক্লিয়াস নবুয়ত দাবি করার পূর্বে এই লোকের উপর তোমরা কখনো মিথ্যাবাদিতার অভিযোগ এনেছ কি? আবু সুফিয়ান না। হিরাক্লিয়াস এ লোক কি কখনো কোনো ওয়াদা ভঙ্গ করেছে? আবু সুফিয়ান না। তবে আমরা সম্প্রতি তার সাথে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ আছি, জানি না সে চুক্তির ব্যাপারে সে কি করে। আবু সুফিয়ান বলেন যে কথাটি ছাড়া তাকে বলার মতো আর কোনো কথা আমি পেলাম না। হিরাক্লিয়াস তার দলের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কি? আবু সুফিয়ান হ্যাঁ, যুদ্ধ হয়েছে। হিরাক্লিয়াস তার ফলাফল কেমন হয়েছে? আবু সুফিয়ান যুদ্ধ হয়েছে বালতিতে পালা করে পানি উত্তোলন করার মতো। কখনো তারা পেয়েছে, কখনো আমরা পেয়েছি। অর্থাৎ কোনো যুদ্ধে তারা জয় লাভ করেছে, কোনো যুদ্ধে আমরা জয় লাভ করেছি। হিরাক্লিয়াস তিনি তোমাদেরকে কি কি নির্দেশ দেন? আবু সুফিয়ান সে আমাদেরকে বলে, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। তোমাদের পিতামহোদয়ের কথা পরিত্যাগ করো। আর সে আমাদেরকে নামাজ পড়তে, যাকাত দিতে, সত্য কথা বলতে, পবিত্র থাকতে, ওয়াদা পালন করতে, আমানত আদায় করতে ও সামাজিক সম্পর্ক বজায় রাখতে আদেশ করে।